কইছিলাম না ইরানকে আমেরিকা ইসরায়েল একসাথে মিলে হারাইতে পারবে না, পারিছে? পারে নাই। এরপরে আছে ভাষার প্রাচীর, যে ভাষাকে কখনোই কেউ ধ্বংস করতে পারে। ফার্সি ভাষা পৃথিবীর প্রাচীনতম কথিত ভাষাগুলোর একটা। এই ভাষা ইরানকে এমন একটা ঢাল দিছে যে কোনো ঔপনিবেশিক শক্তি এটা ভেদ করতে পারে। সপ্তম শতকে আরব সেনাবাহিনী ইরান জয় করলো, সাথে নিয়ে আসলো আরবি ভাষা, কোরআনের ভাষা, ব্যবসার ভাষা, প্রশাসনের ভাষা। আরবরা যেখানে গেছে স্থানীয় ভাষা কিন্তু শেষ হয়ে গেছে, তারা আরবীয় ভাষা গ্রহণ করছে। যেমন মিশরের কপ্টিক ভাষা ছিল, তারা আজ আরবি বলে। ইরাক, সিরিয়া, উত্তর আফ্রিকা সব আরবি ভাষী হয়ে গেছে। ইরান কিন্তু বিচিত্র। ইরান ইসলাম গ্রহণ করলো, ফার্সি লেখার জন্য আরবি হরফ নিল, কিন্তু ভাষা ফার্সি রয়ে গেল। আর তারপর একটা ঘটনা ঘটলো যেটা ইরানি সভ্যতার মেরুদণ্ড হয়ে আছে আজও। 1000 খ্রিস্টাব্দের দিকে ফেরদৌসী নামে একজন কবি আসছিলেন, এক মহাকাব্য লিখলেন, শাহনামা। জানেন না এটা? শাহনামা মহাকাব্য, সৌরভ রুস্তমের সেই কাব্য, 60,000 পংক্তি, 35 বছর লাগছিল এটা লিখতে। ইরানি সভ্যতার সম্পূর্ণ কাহিনী ফার্সি ভাষায়। আর ফেরদৌসী ইচ্ছা করে আরবি শব্দ যতটা সম্ভব কম ব্যবহার করছিলেন। তিনি একটা সুনির্দিষ্ট বার্তা দিছিলেন যে আমরা ইরানি, ইসলামের আগেও ইরানি ছিলাম, ইসলামের পরেও ইরানিই থাকবো। আজও কিন্তু ইরানের স্কুলে বাচ্চারা শাহনামা পড়ে, মুখস্থ করে। 1000 বছর আগের কবিতা এখনো জীবন্ত। ফার্সি ভাষা একটা দেওয়াল হয়ে দাঁড়ায়। আপনি ইরানকে সামরিকভাবে জয় করতে পারেন, সম্পদ লুট করতে পারবেন, কিন্তু জনগণকে শাসন করতে হলে ফার্সি ভাষা বলতে হবে। আর যখন আপনি ফার্সি ভাষা বলতে শুরু করবেন, আপনি এত সমৃদ্ধ, এত প্রাচীন একটা সাংস্কৃতিক জগতে ঢুকে পড়বেন যে সেটা আপনাকে গিলে ফেলবে। আপনি তাকে গিলে ফেলতে পারবেন না। আমেরিকানরা ইরান দখল করলে ওই ফার্সিতেই কথা বলতে হবে, উপায় নাই, গোলাম হোসেন।